মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রমের অংশ হিসাবে আমরা আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করি এবং বিভিন্ন পর্যায়ের প্রায় 27 জনকে আমরা মাদক সেবন সংক্রান্ত অপরাধের আলামত সহ পাওয়ায় আমরা তাদেরকে আটক করি এবং তাদের এই অপরাধ সত্য হয় কয়েকজনকে ইতিমধ্যে আমরা দণ্ড দিয়েছি, বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করেছি এবং বাকি আরও যে কয়েকজন আছে তাদেরকে নিয়মিত উপায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হবে এবং যে সংক্রান্ত অপরাধসমূহ মোবাইল কোর্টের বিচারের বাইরে থাকবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আপনি জানবেন যে এই অপরাধ ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয় এবং সেটা 2 বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান রয়েছে। এর মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করা হচ্ছে। আমরা যে সাজা প্রদান করি এই সাজা ভোগ করার আগ পর্যন্ত, সাজা কার্যকর হওয়ার পর সাজার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরেই কেবল বের হতে পারবে, এর আগে বের হওয়ার কোনো সুযোগ নেই। আর শাহ আলীর মাজার সংলগ্ন এলাকায় আমার কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক এই মাসে পরিচালনা করা হয়নি। আপনার এই কথার সাথে আমি আমার এটা নলেজের বাইরে, আমি বিষয়টা আপনার আরও তথ্য প্রমাণ সহ আমার সাথে যোগাযোগ করলে আমি আরও বিস্তারিত বলতে পারবো। আমি যদি বলি আপনাকে, সেটা বাড়ছে বলা যায় না। প্রথম যেদিন আমি অভিযান করেছি সেদিন অপরাধীর সংখ্যা অনেক বেশি ছিল, সেই তুলনায় আজকে আরও অনেক কম। এটা বাড়ছে বলা যায় না। আপনারা জানেন যে মোবাইল কোর্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হয়, এই জনসচেতনতাও বৃদ্ধি করা হয়, একই সাথে সীমিত অপরাধসমূহ আমলে নিয়ে দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়। এদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। আমরা এই বিষয়টি এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী আছে কিনা সেটা আমরা জানতে পারি। তাদেরকে সবাইকে মাদক সেবনের অপরাধ এবং একই সাথে মাদক সংরক্ষণের অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। রাতে আমরা সাধারণত রাতে মোবাইল কোর্ট করা হয় না, দিনের বেলায় মোবাইল কোর্ট করা হয়। বিশেষ কোনো অভিযান ব্যতীত রাতে মোবাইল কোর্ট করা হয়। আপনি জেনে থাকবেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সারা দেশে কাজ করে, 64 জেলায় কাজ করে এবং সারা দেশে প্রতিনিয়ত আমাদের মাদক ব্যবসায়ী যারা আছে বা বিভিন্ন বড় পরিমাণে মাদক সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া হচ্ছে এবং নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। এই কথা বলার সুযোগ নেই যে যারা ব্যবসায়ী আছে তাদেরকে ধরা হচ্ছে না। আমরা এখানে যে অপরাধসমূহ আমাদের চোখের সম্মুখে ঘটে থাকে সেগুলোই আমলে নিচ্ছি। যারা সেবনের অপরাধ করেছে তাদেরকে সে অনুযায়ী আমি সাজা দিই। রিহাবে পাঠানোর জন্য যে একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অবলম্বন না করে রিহাবে পাঠানো যাবে না। এই ক্ষেত্রে তো আপনাদের সোশ্যাল মোটিভেশন দরকার। আমরা যাদের এখানে আছে এখন পর্যন্ত এটা খুবই কম যে একই ব্যক্তিকে পুনরায় সাজা দেওয়া হচ্ছে কিনা। যদি একই ব্যক্তি থেকে থাকে তাহলে তাদেরকে নিয়মিত মামলা দায়ের সহ অন্যান্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।